সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ যেটি, সেটিতে আসলে বিএনপির নারাজি থাকার কি কারণ থাকতে পারে বলে মনে হয়? আপনি আইনজীবী হিসেবে কি মনে করেন? বিচার বিভাগকে স্বাধীন করতে গেলে এই অধ্যাদেশের পাশ হওয়ার কতটা জরুরি ছিল? আচ্ছা, আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমি আমার সহ-আলোচকরা কিছু কথা বলেছেন, সেটার প্রাসঙ্গিকতায় আমি কিছু কথা বলতে চাই। সেটা হলো, যেরকম দেখেন, কথা তো সত্য, এই বিলগুলি এখন পাশ করে পরে তো আবার পরিবর্তন করা যেত। এটা সত্যি কথা, করা যেত। আমরা এটাকে বলি র্যাটিফিকেশন, পরে বলি অ্যামেন্ডমেন্ট। কিন্তু এইটার একটা বাস্তবিক প্রবলেম আছে। একদম জলজান্ত উদাহরণ যদি দেখি, তাহলে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের যে অ্যামেন্ডমেন্টটা হয়েছে, এটা নিয়ে যথেষ্ট তর্কাতর্কি হয়েছিল, কিন্তু যেটা দিয়ে কিন্তু জামাতের সব নেতৃবৃন্দদেরকে আমরা দেখেছি কিভাবে ফাঁসি দিয়েছে, কিভাবে তাদের পক্ষে জোর জবরদস্তি করে সাক্ষী এনেছে, এবং সাক্ষী যখন দিতে রাজি হয়নি তাদেরকে আবার গুম করে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে বিএনপি যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এই কারণে, কারণ এখন এনাক্টমেন্ট করে পরবর্তীতে আবার চেঞ্জ করলে যেই তর্কটা, আইনি তর্ক বিতর্কটা উঠবে, সেটা ওঠার চাইতে একেবারে জিনিসটা ফাইনালি করে, এবং যখন ফাইনালি যখন আবার করবে, আবার যখন বিল উত্থাপন হবে, ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং হবে, কমিটি যখন ফর্ম হবে, সেখানে বিরোধী দলীয় নেত্রীরাও থাকবেন, সম্মিলিত আকারেই হবে। তো সেটা যদি না উঠায়, সেটা যদি না করে, তাহলে তখন বিরোধী দল বলতে পারে যে আপনারা বলছিলেন করবেন, করবেন না কেন? আর যে বিলগুলি পাস হয়ে গেছে, এগুলাতে যদি বিরোধী দলের কোনো আপত্তি থাকে, সেটা পরবর্তী সেশনে ওনারা সংশোধনী বিল আনতে পারেন, এক নম্বর। দুই নম্বর হচ্ছেন যে আমার সমালোচক ভাই এনসিপির নেতা যে কথাটা বললেন যে সালাউদ্দিন আহমেদ ভণ্ড, তারেক রহমান ভণ্ড, মনে হতেই পারে। আমি এখানে ওনাকে কোনো দোষ দিব না, ওনার পার্সপেক্টিভ থেকে ওনাকে ভণ্ড মনেই হতে পারে। কিন্তু উনি আবার যার কথা বলেছেন, জোহান, ওনাকে আমি চিনি, এই গত সপ্তাহে ওনার সঙ্গে দেখা হয়েছিল। ওনারও একটা আলাদা পার্সপেক্টিভ আছে, ওনারও একটা ইমোশন আছে, আমি জানি। কিন্তু কথাটা হচ্ছে যে বিলের নাম যেভাবে দেওয়া, সেটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ। কিন্তু বিলের ভিতরে বা আইনটার ভিতরে যে কন্টেন্টগুলি যেভাবে ওই আইনের গুরুত্বটাকে হালকা করে দেওয়া হয়েছে, সেটা কিন্তু আসলে দেখার বিষয়। এখন ওইটা ডিটেলসে আমি যাব না। সেই জায়গাটা থেকেই হয় বিএনপি, আমার মনে হয় সরকার হিসেবে সেটাকে আরও গুরুত্ব আকারে দিয়ে, কারণ গুম একটা বিশাল সাংঘাতিক ব্যাপার এটা, এবং ইট হ্যাজ টু বি ইন অ্যালাইন উইথ আদার লস। একটু এদিক ওদিক হলে জিনিসটা কিন্তু আবার বলতে চাইছেন সামনের দিনে